লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 7 লেসন 5 যে স্টোরিটা রয়েছে আঙ্কেল পূজার হ্যাংস পিকচার যেরকম ক্লাব কাজ যেরমের লেখা, এর আমরা ইউনিট 2টা আজকে আলোচনা করব। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করবো। ইউনিট 2টা দেখো এখান থেকে শুরু হচ্ছে। বলছে উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম, বলছে আমি তার জন্য ওই হাতুড়িটা কিন্তু খুঁজে দেবো। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস সাইট অফ দ্য মার্ক। তারপরে কি করলো, অর্থাৎ সেই সাইডটাকে, অর্থাৎ যে চিহ্নটা করেছিল তার যে তার যে তার যে দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু সে হারিয়ে ফেলেছিল। হি হ্যাড মেড অন দ্য ওয়াল, অর্থাৎ দেওয়ালের উপরে যে পেরেকের একটা চিহ্ন করেছিল সেটা সে হারিয়েছিল। হোয়ার দ্য নেল ওয়াজ টু গোয়িং, যেখানে কি করেছিল, যেখানে কি করবার ছিল, ওই পেরেকটাকে ভেতরে ঢোকাবার ছিল, অর্থাৎ প্রবেশ করাবার ছিল। এরপর দেখো ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, বলছে প্রত্যেকের কি হলো, আমাদের মধ্যে প্রত্যেকে হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, বলছে উপর চেয়ারের উপরে বসে, চেয়ারের উপরে উঠে পড়লো। বিসাইড হিম মানে কি, তারই পাশে। অ্যান্ড সি, এবং দেখলো ইফ উই কুড ফাইন্ড ইট, যে আমরা ওটাকে, ওই চিহ্নটাকে যাতে খুঁজে পাই তার জন্য সবাই চেয়ারের উপরে উঠে পড়লো। উই উড ইজ ডিসকভার, আমরা প্রত্যেকেই খুঁজলাম ইট ইন এ ডিফারেন্ট প্লেস, একটা অন্য জায়গায় খুঁজলাম। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং সে আমাদেরকে কি বললো, যে তোরা বোকা, এবং সমস্ত আগে কি বললো, বোকা বলে অভিহিত করলো। এরপর দেখো ট্রাইং টু রিচ এ পয়েন্ট মানে কি, একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছানোর জন্য, চেষ্টা করার জন্য। 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, 3 inches বিয়ন্ড, বা 3 ইঞ্চি নিচে নামানো হলো যাতে করে ওই জায়গায় পৌঁছানো যায়। অ্যান্ড স্টিং উড স্লিপ, এবং তার ফলে কী হলো, স্টিংটা কিন্তু স্লিপ হয়ে গেল, স্লিপ যাতে হয় তার জন্য 3 ইঞ্চি কী করলো, নিচে নামানো হলো। অ্যান্ড ডাউন নিচে নামানো হলো। হি উড সাইড অন টু দ্য পায়ানো, এবং তারপরে কি করা হলো, পায়ানোর কিছুটা স্লাইড করা হলো। এরপরে দেখো অ্যাট লাস্ট, অবশেষে আঙ্কেল পূজার উড গেট দ্য স্পট ফিক্সড, অবশেষে আঙ্কেল পূজার কী করলো, ওই স্পটটাকে ফিক্সড করলো। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেল, এবং কী করলো, নেলের পেরেকে যে পয়েন্টটা সেটাকে রাখলো। ইট উইথ হিজ লেফট হ্যান্ড, অর্থাৎ বাঁ হাতে ওই পেরেকের পয়েন্টে ওই পেরেকটাকে রাখলো। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং হাতুড়িটা কী করলো, ওই রাইট হ্যান্ডে, অর্থাৎ ডান হাতে ওই হাতুড়িটাকে ধরে রাখলো। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, অর্থাৎ ফার্স্ট আঘাতে কী করলো, হি উড স্ম্যাশ হিজ থাম, তার যে বুড়ো আঙুলটা ছিল সেটাকে সে আঘাত করলো, স্ম্যাশ করে দিল। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, অর্থাৎ, এবং তার ফলে কী হলো, হাতুড়িটা নিচে নেমে গেল, অর্থাৎ ড্রপ হয়ে গেল। উইথ এ ইয়েল, চিৎকারের সঙ্গে। অন সামবডি টোজ, এবং কী হলো, হাতুড়িটা সামবডিজ টুয়ে, অর্থাৎ কারো পায়ের গোড়ালিতে এসে পড়লো। এরপর দেখো আন্ট মেরিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, আন্ট মেরিয়া কী করলো, মাইল্ডলি কী করেছিল, লক্ষ্য করেছিল কি, যে নেক্সট টাইম আঙ্কেল পূজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেল ইনটু দ্য ওয়াল, যখন পরবর্তী সময়ে আঙ্কেল পূজার যখন ওই পেরেকটাকে ভিতরে প্রবেশ করাবে ওই দেওয়ালে, সি হোপ হি হ্যাড লেট আর নো, সে আশা করেছিল যে তাকে জানিয়ে দেবে ইতিমধ্যে। সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্ট, তারপরে সে কী করেছিল, অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেই ব্যবস্থা করেছিল। টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার, সে কী করেছিল, সে চলে গিয়েছিল অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার, অর্থাৎ তার মার সঙ্গে 1 সপ্তাহ কাটানোর জন্য সে কী করেছিল, চলে গিয়েছিল। হোয়াইল ইট ওয়াজ বিং ডান, যখন সে এটা করবে বা করা হয়েছিল তখন সে 1 সপ্তাহের জন্য সে মায়ের সঙ্গে চলে গিয়েছিল। এরপরে দেখো বলছে ও ম্যান, বলছে তুমি মহিলা, ইউ মেক সাচ এ পুশ ওভার এভরিথিং, অর্থাৎ কি, তুমি কিন্তু মহিলা বলছে তুমি ইউ মেক সাচ এ পুশ ওভার এভরিথিং, সব কিছুর উপরে তুমি একটা ট্রাভেল তৈরি করছো, একটা পুশ তৈরি করছো, একটা ঝামেলা ঝঞ্ঝা তৈরি করছো। আঙ্কেল পূজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, আঙ্কেল পূজার কী করলো, উত্তর দিয়েছিল পিকিং হিমসেলফ আপ, উপরে তুলে নিয়ে সে নিজেকে রিপ্লাই দিয়েছিল। হোয়াই লাইক ডুইং এ লিটিল জব অফ দিস সর্ট,
হোয়াই আই লাইক ডুইং এ লিটিল জব অফ দিস সর্ট, এই ধরনের জব করতে, এই ধরনের কাজ করতে আমি কেন অত পছন্দ করি, সে এটা নিজেকে উত্তর উত্তর করেছিল উপরে তুলে নিয়ে। এরপরে দেখো, অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, তারপরে সে আবার চেষ্টা করেছিল। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, সেকেন্ড আঘাতে কী করলো, দ্য নেল উড গো ক্লিন, নেলটা কী হলো, গো ক্লিন হয়ে গেলো, পরিষ্কার হয়ে গেলো, থ্রো দ্য প্লাস্টার, প্লাস্টারের উপরে, অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং কী করলো, হাফ দ্য হ্যামার আফটার ইট মানে কি, হ্যামারের অর্ধেকটা কী হলো, ওই নেলের উপরে পড়েছিল। এরপরে দেন উই উড ফাইন্ড দ্য রুল, এবং তারপরে কী করলো, উই উড ফাইন্ড দ্য রুল মানে সেই রুলটাকে খুঁজছিল, অর্থাৎ অ্যান্ড স্টিং অ্যাগেন, অর্থাৎ রুল ওই স্টিংটাকে সে আবার খুঁজছিল। অ্যান্ড এ নিউ হোল ওয়াজ মেড, এবং আবার একটা নতুন কিন্তু গর্ত তৈরি করা হয়েছিল। অ্যাবাউট মিড নাইট, মধ্যরাত্রে দ্য পিকচার উড বি আপ, মধ্যরাত্রে ওই ছবিটাকে টাঙানো হয়েছিল। ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, ক্রুকড মানে কি, এখানে ক্রুকড মানে নট স্ট্রেট, সোজা না করে টাঙানো হয়েছিল, এবং ইনসিকিউর এবং অনিশ্চিতভাবে ওই পিকচারটাকে টাঙানো হয়েছিল। এরপরে দেখো, বলছে দেয়ার ইউ আর, বলছে সেখানে তুমি, ইউ উড সে বলেছিল, স্টেপিং হ্যাভিলি অফ দ্য চেয়ার অন দ্য চোম্যান্স কর্নস, অর্থাৎ কি, স্টেপিং হ্যাভিলি অফ দ্য চেয়ার, সে চেয়ার থেকে হেভিলি নেমে এসে সে কী বলেছিল, কোথায় নেমেছিল, চোম্যান্স কর্নসে নেমেছিল। অ্যান্ড সার্ভেইং দ্যাট, এবং সার্ভেইং করেছিল দ্য মেস, অর্থাৎ কি, ডার্টি স্টেট অফ থিংস, অর্থাৎ বিভিন্ন জিনিসের যে ময়লা সেগুলো সে লক্ষ্য করেছিল। হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, সে নিজে তৈরি করেছিল পরিষ্কার গর্বের সঙ্গে। এভিডেন্ট প্রাইড অর্থাৎ সে এগুলো গর্বের সঙ্গে তৈরি করেছিল, সেই ময়লাগুলো সে দেখেছিল। হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান ইন টু ডু এ লিটিল থিং লাইক দ্যাট, বলছে কিছু লোক একটা মানুষকে এইসব করতে, একটা ছোট জিনিস করতে কেন সাহায্য করে, বা কীভাবে সাহায্য করে, কেন সাহায্য করে। তো এই হয়ে গেল ইউনিট 2টা। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।